দুই নাম্বার কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিণত করবে। সারা কবরের ভিতর শুধু আগুন আর আগুন হয়ে যাবে, আগুনের কুণ্ডুতে কবরটা পরিণত হবে। আর তিন নাম্বার হলো কবরে আমার আল্লাহ এমন একটা বিষধর সাপ নিযুক্ত করবেন, সেই সাপটার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক সাপটা কবরে নিযুক্ত করা হবে। যে সাপটা এত বিশাল সাপ আল্লাহ করবেন, যে সাপটা দুনিয়ার জমিনে একবার যদি ভাই আমার নিঃশ্বাস ছাড়ত, দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস প্রশ্বাস ফেলত, সেখানে আর কিয়ামত পর্যন্ত কখনো ঘাস আর জন্ম হবে না। এতটাই ভয়ঙ্কর সাপ আল্লাহ বেনামাজির কবরে নিযুক্ত করে। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় বেনামাজির জন্য শাস্তি বলা হয়েছে 14টা। বেনামাজির শাস্তি হবে কটা? 14টা। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা, মওতের সময় হবে 5টা শাস্তি, আর কবরে দেওয়ার পরে হবে 3টে শাস্তি। মওতের সময় হবে 3টে শাস্তি, কবরে দেওয়ার পরে হবে 3টে শাস্তি, আর কাল কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। এই মোট বেনামাজির শাস্তি হবে 14টা। দুনিয়ার মধ্যে তার প্রথম 5টা শাস্তি হবে। 1 নাম্বার, তার চেহারার মধ্যে কোনো নেককারের জ্যোতি থাকবে না, আলো থাকবে না। চেহারা দেখে মনে হবে না এই বান্দাটা নেককার বান্দা, ভালো মানুষ বলে মনে হবে না। 1 নাম্বার, চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না। 2 নাম্বার, তার জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না। যা ইনকাম করবে বলবে নাই, পয়সা চোখে দেখতে পাই না। হুজুরকে বলবে হুজুর একটু তাবিজ করে দিন তো, আমি ইনকাম করছি, পয়সা নাই। হুজুর যদি হুজুরের মতো হয়, জিজ্ঞাসা করে বেটা নামাজ পড়িস, বেটা নামাজ পড়িস না? হুজুর নামাজ পড়ি না। ওরে বাবু, যদি নামাজ ছেড়ে দাও তুমি, আমার তাবিজ আল্লাহ কোনো কাজে দেবে না। তোমাকে নামাজ শুরু করতে হবে। নামাজের পরে আমি তোমার জন্য দোয়া করব, তাবিজ করে দেব। আল্লাহর কোরআনটা তোমার জন্য দেব, আল্লাহর কোরআনটা লিখে তোমার গলায় দিয়ে দেব। নিশ্চয় আমার আল্লাহর কোরআনের বদৌলতে তোমার জীবনে আল্লাহ বরকত দান করে দেবেন। তবে আগে তোমাকে নামাজ পড়তে হবে। তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। 3 নাম্বার হলো ভাই আমার বেনামাজির কোন দোয়া তার নিজের দোয়া নিজের জন্য কবুল হবে না। 4 নাম্বার হলো বেনামাজির জন্য কেউ যদি দোয়া করে, বেনামাজির জন্য সেই দোয়া কবুল হবে না। বেনামাজি কোন ভাই আমার নেক কাজ, ভালো কাজ করলে সেই কাজেরও সে সওয়াব পাবে না। 5টা। হে তরুণ যুবকেরা, মওতের সময় বেনামাজির 3টে শাস্তি হবে। মওতটা হবে 1 নাম্বার, তার জিল্লাতের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে তার মওত হবে। মওতটা হবে বেইজ্জতের সঙ্গে, অসম্মানের সঙ্গে তার মৃত্যুটা হবে, বেনামাজির মৃত্যু। 1 নাম্বার। 2 নাম্বার, বেনামাজি যখন মারা যাবে, ভীষণ ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। মনে হবে যা খাদ্য দেবে সব খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার পেটে টেনে ঢুকবে না। 3 নাম্বার, বেনামাজির মওতটা যখন হবে, প্রচন্ড পিপাসা অবস্থায়, প্রচন্ড পিপাসার্ত অবস্থায় তার মওতটা হবে। পানির জন্য কলিজা ফেটে যাবে। ভাই আমার আত্মীয় স্বজন মুখে পানি দেবে, পানি তার পেটে ঢুকবে না। এই 3টে শাস্তি মওতের সময় বেনামাজির তাকদীরে আল্লাহ লিখে দেবে। মওতের আগে 3টে শাস্তি, মওতের সময়। কবরে গেলে 3টে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, কবরের একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে এমন ভাবে মিলবে, এক পাঁজরের হাড়। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন বাবা, একদিকে
একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে মিশে যাবে, ঢুকে যাবে, এমন ভাবে কবরের মাটি তাকে পিসাই করতে থাকবে। বাবা ভাই আমার, আবার গোটা করে দেবে, আবার পেশাই করবে, আবার গোটা করে দেবে, আবার পেশাই করবে। কবরে কন্টিনিউয়াসলি তার এইরকম শাস্তি হতে থাকবে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 2 নাম্বার কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিণত করবে। সারা কবরের ভিতর শুধু আগুন আর আগুন হয়ে যাবে, আগুনের কুণ্ডুতে কবরটা পরিণত হবে। আর 3 নাম্বার হলো কবরে আমার আল্লাহ এমন একটা বিষধর সাপ নিযুক্ত করবেন, সেই সাপটার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক সাপটা কবরে নিযুক্ত করা হবে। যে সাপটা এত বিশাল সাপ আল্লাহ করবেন, যে সাপটা দুনিয়ার জমিনে একবার যদি ভাই আমার নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস প্রশ্বাস ফেলতো, সেখানে আর কিয়ামত পর্যন্ত কখনো ঘাসার জন্ম হবে না। এতটাই ভয়ঙ্কর সাপ আল্লাহ বেনামাজির কবরে নিযুক্ত করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কবরের ভিতরে বেনামাজির জন্য আমার আল্লাহ 3টে শাস্তি নির্দিষ্ট করে রেখেছে। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আমার আল্লাহ শাস্তি দেবেন 3টে। 1 নাম্বার, আমার আল্লাহ তার শাস্তি দেবেন, আমার আল্লাহ রহমতের নজর নিয়ে তার দিকে তাকাবেন না, আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন। এটা 1 নাম্বার শাস্তি। আল্লাহ তাআলা তার উপর রাজি থাকবেন না, রহমতের নজর নিয়ে তার দিকে তাকাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন। 2 নাম্বার শাস্তি হলো ভাই আমার দোস্ত আমার, কাল কিয়ামতের দিনে ডান হাতে তার আমলনামা দেওয়া হবে না, ডান হাতে তার আমলনামা পাবে না। 3 নাম্বার শাস্তি হলো আমার আল্লাহর ফেরেশতারা তাকে জোর করে জাগিয়ে নিয়ে গিয়ে জাহান্নামের আগুনে ঠেলে দেবে। এই কিয়ামতের দিনেও 3টে শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছে। কোন কোন কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে কিছু কম বেশি বলা হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তাহলে এটা হলো মৌলিক বিষয়, নামাজ পড়তে হবে আপনাকে। প্রথমে বলেছি কালেমা, তারপরে নামাজ। 3 নাম্বার হলো ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করতে হবে। বছরে সারা বছর খরচ খরচা বাদ দিয়ে বাৎসরিক লাভ্যাংশ যেটা থাকে, জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত যা খরচ খরচা হলো, বরং খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ্যাংশ আপনার রয়ে গেল গত বছর থেকে এই বছর পর্যন্ত, আপনি হিসাব করে দেখে নিলেন এতটা আপনার লাভ রয়ে গেছে। এ তরুণ যুবকেরা, ঈদ থেকে ঈদ পর্যন্ত, রমজান থেকে রমজান পর্যন্ত খরচ খরচা বাদ দিয়ে যে লাভ্যাংশ রইল, সেই লাভ্যাংশের শতকরা 2.5 টাকা হিসাব করে 100 টাকায় 2.5 টাকা আল্লাহর জন্য দিতে হবে। 2.5 টাকাটা যখন 25,000 হয়ে যাবে, 2.5 টাকাটা যখন 2.5 লাখ হয়ে যায়, ভাই আমার কোটিপতি লোক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু 2.5 লাখ টাকা দান করতে গেলে পেটটা বড় গুলায়, মনটা বড় চুলকায়, হৃদয়টা বড় নাড়া দেয়। আমার 2.5 লাখ টাকা কেমন করে চলে যাবে ভাই? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন না না, যাকাত দেওয়া তোমার জন্য আমি আল্লাহ ফরজ করেছি। অনেকে যাকাত দেয় বাবা, ঠিকভাবে দেয় না। ওই 50টা লুঙ্গি 100 টাকা করে কিনে নিয়ে এসে 5 দিন ধরে লাইন দিয়ে ধর করে ছবি তুলছে আর ইন্টারনেটে পোস্ট করছে, আমি যাকাত দিচ্ছি। দেখো কথা ঠিক না ভুল? ওটা আসলে যাকাত দেয়া হলো না। আপনার যদি 50,000 টাকা যাকাত পড়ে, আপনার নিয়ারেস্ট
সবচেয়ে কাছের মানুষ, আত্মীয়র মধ্যে কাছের মানুষ একটা গরিব অসহায় যে খেটে খাওয়ার ইনকাম তার করার ক্ষমতা নাই, তাকে একটা রুজির ব্যবস্থা করে দিলেন, একটা গাড়ি কিনে দিলেন, একটা ছোট্ট দোকান করে দিলেন, পুরো 50,000 টাকাটা দিয়ে তাকে এমন করে দিলেন যে সে যেন সেখান থেকে ইনকাম করে আগামী দিন সে একজন জাকাত দেনেওয়ালা লোক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমি আপনাকে বলার চেষ্টা করেছি, হাই রোড দিয়ে যাবেন বাবা, বেড়া চাপা, মাটির রাস্তা ছেড়ে দেবেন না, ঠক্কর খেতে পারেন, ইটের রাস্তা ভাঙা আছে, পা ভাঙতে পারেন ভাই আমার, মেঠো রাস্তা দিয়ে যাবেন না, কাচার খেতে পারেন, হাই রোড দিয়ে যান ভাই আমার, তাড়াতাড়ি আপনি ওই কি বলে বেড়া চাপায় পৌঁছাবেন। আর এই হাই রোডটা অন্য কিছু নয়, এই হাই রোডটা হলো আল্লাহর ওলিদের দেখানো পথ। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, একটুখানি শুনে রাখুন। হে মুসলমান, একটু খেয়াল করুন বাবা, তরুণ যুবকেরা আমার, জায়গাটার নাম হলো বাসরা। কেন বলছি আমি মনে রাখবেন বাবা, আল্লাহর ওলিরা উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসেন, আল্লাহর ওলিদের রাস্তায় কেন চলবেন, আল্লাহর ওলিদের দেখানো পথে কেন হাঁটবেন, কারণ আল্লাহর ওলি বান্দারা উম্মতে মুহাম্মাদীকে অনেক অনেক বেশি ভালোবাসেন। কোন আলেমে হাক্কানি, কোন ওলিয়ে কামেলের কাছে যদি আপনি যান, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার তাকওয়া পরেজগারিতে আপনি মুগ্ধ হয়ে যান ভাইরা আমার, যার আমল ইলমের কথা, যার ইলম এবং আমলে আপনি মুগ্ধ হয়ে যান। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দারা, প্রত্যেক আল্লাহর ওলি বান্দা কি করে উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায় সর্বদা চেষ্টা করেছেন। আপনারা আমার পীর মুর্শিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন ধরে বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষ ভাই আমার কোনায় কোনায় দ্বীন পৌঁছে দিয়েছিলেন। হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব তিনি প্রতিষ্ঠা করে উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কত মেহনত করেছিলেন, কত কষ্ট করেছিলেন। সঙ্গে ছিলেন 5 সাহেবজাদা বাবা, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে ছিলেন বড় বড় হুজুরের খলিফা, খোলাফাগণ, নাম হলো আল্লামা বসিরাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন আহমদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এ তরুণ যুবকেরা, এরকম যোগ্য যোগ্য আল্লাহর ওলি বান্দা হুজুরকে সঙ্গে ছিলেন। এ তরুণ যুবকেরা, বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই বাঙালি মানুষের কাছে আজকে এ তরুণ যুবক
কারোর উপর হিংসা করে কথা বলছি না, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কথা বলে। বড় বড় দেওবন্দের আলেম ওলামারা আমার আপনার পীর হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে অনেক অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। ভাই আমার যারা বেরলেবি করেন, তাদের মধ্যে থেকেও বড় বড় আলেমে হাক্কানি যারা, তারা বাবা আমার মুজাদ্দিদুজ জামানকে অনেক অনেক বেশি সম্মান করেন। কিছু চোনাপুটি বেরিয়েছে বাবা, তারা আজকে ফুরফুরার বিরুদ্ধে কথা বলে। কিছু চোনাপুটি মৌলবি বেরিয়েছে, কে ডাব চোর, কে লিচু চোর, কে রাজমিস্ত্রি, কে মোবাইল রিপেয়ারিং করে। এই সমস্ত ছোট 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 ভাই আমার চিটে পোটাকর কিছু বেরিয়েছে, এরা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে। তারাও পর্যন্ত স্বীকার করেছে দেওবন্দ এসেছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের মানুষের ভাষা হলো উর্দু বা হিন্দি, এই বাংলার মানুষের ভাষা হলো বাংলা, তাই তাদের কথাবার্তা এখানে সেভাবে মানুষ গ্রহণ করেনি। ভাই আমার যদি বলেন বেরলেবি, সেটাও হলো ইউপি উত্তরপ্রদেশ। ভাই আমার সেই উত্তরপ্রদেশ ইউপির বেরলেবি, তাদেরও ভাষা হলো উর্দু কিংবা হিন্দি, তাই তাদেরও ভাষা এই বাংলা ভাষাভাষীর মানুষেরা তেমন ভাবে গ্রহণ করেনি। কেবলমাত্র সেই সময় বাকি ছিলেন আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, যিনি বাংলা ভাষা দিয়ে বাঙালি মানুষদের মধ্যে হেদায়েতের আলো জ্বলিয়েছেন। তাই আজ ভাই আমার ইউপির ওই সমস্ত বড় বড় আলেমরা আমার মুজাদ্দিদুজ জামানের প্রশংসা করেন যে উনি যদি না আসতেন এই বাংলার জমিন আরো 100 বছর পিছিয়ে থাকতো। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এই জন্য আমরা আল্লাহর ওলিদের পথে চলবো। কে কি বলছে দেখার দরকার। কত রকমের চিটে পুটা মৌলবি মৌলানা বেরোবে সব বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, বাসরার বিখ্যাত আল্লাহর ওলির কথা বলছিলাম, নাম হলো হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি, সেই জামানার বিখ্যাত আল্লাহর ওলি। ইনি একজন ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা আমার, সম্ভবত ইনি একজন তাবেঈ পর্যায়ের ওলি বান্দা ছিলেন। সেই জামানার মানুষ তিনি ছিলেন বাবা, প্রথম যুগের মানুষ। ভাই সাহাবাদের পরের জামানার মানুষ বাবা, কিংবা তারপরে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার, অর্থাৎ আল্লাহর নবীর কাছাকাছি সময়কার মানুষ বাবা। এই জন্য তাদের আমলটা নবিয়ানা আমলের সঙ্গে মেলে, তাদের আমলটা সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে। এ তরুণ যুবকেরা, সেই জামানার একজন আল্লাহর ওলি, নাম হলো হযরতে হাসান বাসরি। হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বাসরার বিখ্যাত আল্লাহর ওলি, বাসরার বড় মসজিদে ইবাদত করে রাতের পর রাত আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে যায়। আল্লাহকে এতটা ভয় করে, আল্লাহর ভয় সর্বদা যত। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, যেমন হক তেমন ভয় করো। আচ্ছা, আল্লাহকে ভয় করা আর পুলিশকে ভয় করা এক? জোরে বলেন। সবের মালিক স্রষ্টা, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, পুলিশকে বেশি ভয় করি। একটা এসডিও যদি চিঠি দেয়, কাল সকাল 10টায় আমার অফিসে এসে দেখা করো, সকাল 9টায় গিয়ে হাজির হয়ে যাবে। আমার নানা জান, আমার দাদু জান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা পীর বলা হতো। হিন্দুরা বলতো দেবতা, মায়াপুর পীরনগরের পীর সাহেব যিনি, হিন্দুরা বলতো দেবতা আর মুসলমানরা বলতো জিন্দা পীর। তা আমার দাদা জান ঘর থেকে বসে বসে বাবা সারাদিন শত শত মানুষ তার কাছে আসতো, তিনি ঘর থেকে বসে বসে হেদায়েত করতে করতে এই কথাটা বারবার বলতেন, বাবা কাল সকাল 10টায় যদি এসডিও তোমাকে চিঠি করে, সকাল 10টায় এসে সাক্ষাৎ করো, তুমি 8টায় গিয়ে হাজির হয়ে যাবে। এসডিও ডেকেছে, থরথর করে কাঁপছো, কি বিপদ হয় রে বাবু, কি ফ্যাসাদে পড়লাম রে বাবু। আর এসডিও ডাকার ভয় এমন তোমার বুকে জমেছে, তুমি সকাল 8টায় গিয়ে পৌঁছে গেছো, আর আমার আল্লাহ দিনে 5 বার করে ডাকছে, মসজিদে যেতে ইচ্ছা করে না। হে তরুণ যুবকেরা,
বাসরার বিখ্যাত আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি বান্দা বাবা আল্লাহকে ভয় করেন, এতটাই ভয় করেন আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভয় করো, সবাই থেকে বেশি ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ না যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। অর্থাৎ এর দ্বারা এটা বোঝা যায়, এই আয়াত থেকে এই ব্যাখ্যা নেওয়া যায় যদি আমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করতে পারি তবেই আমরা সাচ্চা মুসলমান হতে পারি। অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করি নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, আল্লাহর নির্দেশনা ভুলতে পারবো না। মনে রাখবেন আল্লাহর নির্দেশনা যদি পুরোপুরি পালন করি তবেই সাচ্চা মুসলমান হতে পারি। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না জোরে হবে না। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজকে ক্যাসিয়াস ক্লে টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমান দিমান্দ্রিয়ানকো, গ্যারি মিলার, জেনিফার, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা এতটাই পরেশগার খোদাবিদ হয়ে গেছে বাবা, আল্লাহর নেক বান্দা তারা হয়ে গিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, বড় বড় ওয়াথার পণ্ডিতেরা আজকে আল্লাহ চিনতে পারছেন, নবীকে চিনতে পারছেন, তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছেন, বিশ্ব নবীর জীবন জিন্দেগি পড়ছেন, তারা ঈমান কবুল করতে বাধ্য হয়ে যাচ্ছে। তারা মিলিয়ে নিচ্ছে হায় রে হায় 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আমার বাস্তবতায় প্রমাণিত হয়ে যায়। 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন আজকে বিজ্ঞান আমার বাস্তবতায় প্রমাণিত হয়ে যায়। সূরা আম্বিয়া 1450 বছর আগে আমার আল্লাহ সূরা আম্বিয়ায় যা বলেছেন আজকের যুগের গবেষকরা, বিজ্ঞানীরা তারা বলছেন এই ভূমণ্ডলের মধ্যে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র বিজ্ঞান আমরা 2% আবিষ্কার করতে পেরেছি, 98% এখনো আবিষ্কার করা বাকি, এখনো তার ধারে কাছে পৌঁছাতে পারি না। ভাই আমার, আমরা আবিষ্কার করেছি পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ গ্রহ, এই সমস্ত গ্রহগুলো আমরা আবিষ্কার করেছি। তাই এখনো মঙ্গলে কি আছে ভালো করে জানি না, এখনো পৃথিবীর ভাই আমার দোস্ত আমার চাঁদে কি আছে এখনো ভালো করে জানতে পারি না, মাত্র 2% গবেষণা করে আমরা পেয়েছি। তবে আমরা এতটুকু বলতে পারি, আমাদের থিওরিতে এটুকু ধরা পড়ছে, আমরা যে বিগ ব্যাং থিওরি যেটা আবিষ্কার করেছি এই থিওরি দ্বারা আমরা এটুকু বলতে পারি, এই পৃথিবীর নবমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে সবকিছু একটা ছিল বিন্দু, এই বিন্দুর উপর একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করে দিলাম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, বিজ্ঞান বলছে বিস্ফোরণের মধ্যে একটা ভাই আমার বিন্দুর মধ্যে একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু একে একে সৃষ্টি হয়ে গেল, চাঁদ তারা ভাই আমার আকাশ ভাগ হয়ে গেল, জমিন পৃথিবী ভাই আমার ভূমণ্ডল ভাগ হয়ে গেল, এই একটা বিস্ফোরণের কারণে সবকিছু এক হয়ে গেল। আবার পৃথিবীর যখন ভাই আমার সংকুচিত হবে এই সবকিছু আবার বিন্দু মোর দিকে ফিরে চলে যাবে, এটা তারা নাম দিয়েছে বিগ ব্যাং
থিওরি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখুন 30 নম্বর আয়াত। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন 1450 বছর আগে যে সময় বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করতে পারেনি, সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ কুদরতি ভাবে সবকিছুকে একটা থেকে এক সম্মিলিত যে ছিল সবকিছুকে এক করে রাখা ছিল, মিলিত করে রাখা ছিল। আমি সেই এক মিলিত জিনিস থেকে আমি আল্লাহ বিভাজন করে দিলাম, ভাগ করে দিলাম। আমি আল্লাহ সেখান থেকে আকাশকে ভাগ করে আকাশ বানিয়ে দিলাম, সেখান থেকে জমিনকে আলাদা করে জমিন করে দিলাম। এইভাবে আমি আল্লাহ সবকিছুকে বিভক্ত করে দিলাম। আজকে বিগ ব্যাং থিওরিতে যেটা প্রকাশ পায় 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরা আম্বিয়া সেটা জানিয়ে দেয়। হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যদি বলেন আরো নেবেন তো শোনাই, বেশি উদাহরণ দিতে যাব না। দুটো সমুদ্র আছে পৃথিবীর বুকে। আমি ডিটেইলস বলেছি এর আগে, এখন ডিটেইলস বলতে পারবো না। দুটো সমুদ্র আছে পৃথিবীর বুকে, যে সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু একসঙ্গে মিলিত হওয়ার পরেও দুটো সমুদ্রের পানির কালার আলাদা আছে। পানির কালারটা মিলেমিশে এক হয়ে যায়নি ভাই আমার। শুধু কালার বলা তো দূরের কথা, দুটো সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছেন 1942 সালে। নাম হলো মিস্টার ভাই আমার জ্যাকবি কোস্টা। এই মিস্টার কোস্টা তিনি গবেষণা করে কোস্টা থিওরি আবিষ্কার করেছেন। পানির গুণ, পানির কালার, পানির বৈশিষ্ট্য তিনি বের করেছেন। দুটো পানির আলাদা আলাদা সবকিছু ভাই আমার দোস্ত আমার, তিনি গবেষণা করেছেন 1942 সালে। তিনি আবিষ্কার করতে পারলেন না কেন পানিটা একসঙ্গে মিশে কালারটা ফেড হয়ে গেল না, কালারটার কেন বিঘ্ন ঘটলো না, কালার কেন আলাদা হয়ে গেল। দুটো পানি কিন্তু মিলেমিশে একাকার হয়েছে, কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য তারা ধরে রেখেছে। এ তরুণ যুবকেরা, কোস্টা থিওরিতে বিভিন্ন সমুদ্রের, দুটো সমুদ্রের বিভিন্ন বৈশিষ্ট্য বের করা হয়েছে, কিন্তু আসল কথা বলা হয়নি, বলতে পারেনি বিজ্ঞানী মেরিন সায়েন্টিস্ট। নাম হলো মিস্টার জ্যাকবি কোস্টা। ইন্টারনেট সার্চ করবেন আপনি পাবেন। এ তরুণ যুবকেরা, তিনি সেটা আবিষ্কার করতে পারলেন না কেন দুটো পানি, দুটো সমুদ্রের পানি কেন মিলেমিশে একাকার কেন হলো না, কালার কেন ফেড হলো না, এটা তিনি আবিষ্কার করতে পারলেন না ভাই আমার। তিনি তার জ্যাকবি কোস্টা, তিনি তার থিওরিটা যখন তিনি আরব বিশ্বে গিয়ে বিজ্ঞানীদের মঞ্চে গিয়ে যখন বললেন, আরবের বিজ্ঞানীরা সেই সময় বলেছিলেন মিস্টার জ্যাক শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে বিজ্ঞানের থিওরি আপনি আবিষ্কার করেছেন, যে থিওরি আজকে আপনি আমাদের শোনাচ্ছেন, সেই থিওরি আমরা 1450 বছর আগে আল্লাহর কোরআন থেকে জানতে পারি। সূরার নাম হলো সূরা রহমান। খুলুন, এই হাফেজ সাহেব জিজ্ঞাসা করুন, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? জোরে হবে না? মারাজাল বাহরাইনি, বাহরুন মানে হলো সমুদ্র, বাহরাইনি হলো তাসনিয়া দ্বিবচন, মারাজা মানে বহমান, বয়ে যাওয়া, চলমান। ভাই আমার, বহমান দুই সমুদ্র, ইয়ালতাকিয়ান মানে মুলাকাত করা, দুই সমুদ্র মুলাকাত করেছে। বাইনাহুমা মানে তাদের দুজনের মাঝখানে, হুয়া হুমা এটা তাসনিয়া, হুয়া হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন। এখানে ভাই আমার, হে তরুণ যুবকেরা, এই দুটোর ক্ষেত্রে বলতে গিয়ে বলা হয়েছে তারা দুজন, বাইনাহুমা তাদের দুজনের মাঝখানে, বারযাখুন লা ইয়াবগিয়ান আমি আল্লাহ একটা আবরণ তৈরি করেছি যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না? আমি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি, সময় আমি নেব না। এই জন্য বড় বড় ওয়াটার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীর শিষ্য, হে তরুণ যুবকেরা, হে
আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা। এই অল্প কিছুদিন আগের কথা বলি বাবা, অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত পাদ্রী, 45 বছর ধরে তিনি ছিলেন পাদ্রীর দায়িত্বে বাবা। নাম হলো তার বাবা গোল্ড ডেভিড, গোল্ড ডেভিড তার নাম। হে তরুণ যুবকেরা, তিনি নাম নিয়েছেন আব্দুর রহমান। অস্ট্রেলিয়ার বিখ্যাত পাদ্রী, যে অস্ট্রেলিয়ার জমিনে মাইকে আজান এখনো হয় না। হে তরুণ যুবকেরা, এই অস্ট্রেলিয়ার জমিনে প্রথম ইসলাম প্রবেশ করে 1865 খ্রিস্টাব্দে। ভাইরা আমার, উট চড়ানোর ব্যাপারে, উটের সেবা শুশ্রূষা করার ব্যাপারে, উটের প্রসঙ্গে মাত্র আফগান থেকে কিছু মুসলমান গিয়েছিল অস্ট্রেলিয়ায়। তারা সেখানে কিছুদিন থাকার পরে তাদের মধ্যে দিয়ে ইসলামের আলো অস্ট্রেলিয়ার জমিনে ছড়িয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। 1990 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে প্রথম অস্ট্রেলিয়ার জমিনে মসজিদ তৈরি হয়েছে। সেই অস্ট্রেলিয়ায় আজকে 7.5 লাখেরও বেশি, অর্থাৎ 2%-এরও বেশি মুসলমান বাস করে। মনে রাখবেন, প্রতিনিয়ত তারা কালেমার প্রতি আকৃষ্ট হচ্ছে, ইসলামের নিয়ম নীতি রুলসগুলোর প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। তারা অবাক হয়ে যাচ্ছে ইসলাম কি বলেছে। মিস্টার বায়ামার ডেভিড, মিস্টার গোল্ড ডেভিড, তিনি বলেছেন যে আমি অবাক হয়ে যাই, আমি কোরআন নিয়ে গবেষণা করছিলাম দীর্ঘ 45 বছর ধরে। আমি একজন বিখ্যাত ধর্মযাজক ছিলাম, কিন্তু তারপরে আমি যখন বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলাম, কোরআন পড়তে পড়তে আমি বিশ্বাস করে ফেললাম এটা মানুষের লেখা গ্রন্থ নয়। 1450 বছর ধরে অক্ষত অবস্থায় একটা অক্ষরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মানুষের হয়নি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর বুকে এক্সেপশন একটাই কিতাব, যে কিতাবের সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা কারো হয়নি, বিকৃত করার মতো ক্ষমতা কারো হয়নি। একটাই কিতাব, মনে রাখবেন। এর আগে ইনজিল এসেছে আল্লাহর পক্ষ থেকে। কথাই কথা বেড়ে যাচ্ছে, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, বেশি কথা বলে ফেলছি। ভাই আমার, তাওরাত এসেছে আল্লাহর পক্ষ থেকে, জাবুর এসেছে আল্লাহর পক্ষ থেকে। তৎকালীন যুগের পণ্ডিতেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিকৃত করে সংশোধন সংযোজন করেছে। পৃথিবীতে এখন যত ধর্মশাস্ত্র আছে দেখবেন সংশোধন সংযোজন করা হয়েছে, এক্সেপ্ট কোরআন মাজিদ। আমার আল্লাহ বললেন আগের কিতাবগুলো সহি, সব ঠিক, কিন্তু ওগুলো ওরা বিকৃত করেছে। তাই ওর মধ্যে যা ছিল আমি তাই ঢোকালাম এবং আরো কিছু সংশোধন করে ঠিক করে দিলাম, নতুন করে কিছু যুক্ত করলাম, করে দিয়ে এটাকে লেটেস্ট এবং গ্রেটেস্ট বুক তৈরি করে তোমাদের কাছে দিলাম। আর পরবর্তী কিয়ামত পর্যন্ত যাতে অক্ষত থাকে, তার জন্য এটাকে যাতে কেউ ভাই আমার বিকৃত না করতে পারে। কিছুদিন আগে ইন্টারনেটে দেখছিলাম কিছু কিছু আয়াতের ভাই আমার শব্দগুলোকে কেউ বিকৃত করার চেষ্টা করেছে, ইন্টারনেটে ধরা পড়ে গেছে, মানুষের হাতে হাতে ঘুরছে। দেখুন, এই রকম কোরআন মাজিদ ছাপানোর কাজ চলছে, তা মানুষ ধরে ফেলেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোটি কোটি পৃথিবীর বুকে হাফেজে কোরআন আছে। আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মুখস্থ করার কথা বলুন। তা আমার নবীর সাহাবারা মুখস্থ করতে লাগলেন, তাবেঈ, তারপর থেকে সাহাবী, হাজার হাজার, আজকে উম্মতেরা কোটি কোটি হাফেজে কোরআন মুখস্থ করে নিয়েছে। কোরআন মাজিদ কেউ যদি ভুল ছাপে তার পরক্ষণই ধরা পড়ে যাবে, যেমন ইন্টারনেটে ধরা পড়ে। তাই বাংলাদেশের একজন বিখ্যাত কবি, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, তিনি কোরআনকে ভালোবেসে কোরআনের প্রশংসা করে তাই তিনি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। জোরে হবে না? তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না?
মিস্টার গোল্ড ডেভিড, তিনি বলছেন কোরআন পড়তে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম, কি সুন্দর ছন্দ, ভঙ্গিমা, তাল। আজকে যেটা বিজ্ঞান গবেষণা করছে, এরকম অসংখ্য জিনিস আমি কোরআনে পাচ্ছি যেগুলো 1450 বছর আগে কোরআনে বলে দেওয়া হয়েছে। এটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, কারণ তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো টেকনোলজি ছিল না, তখন তো যন্ত্রপাতি ছিল না, তখন তো মেশিন ছিল না। বন্ধুরা আমার, তিনি অবাক হয়ে যান, হয়ে গিয়ে বলেন আমি 45 বছর ধরে আমি ধর্ম যাজক হয়ে কাজ করেছি, আজ মনে হচ্ছে আমার 45টা বছর চলে গেছে। আজ আমি কালেমা পড়ে নাম আব্দুর রহমান নিয়েছি, একজন সাচ্চা মুসলমান হিসাবে জীবন যাপন শুরু করেছি। জোরে হবে না? বড় দুঃখ লাগে আমার ঘরের, আপনার ঘরের ছেলেরা যখন নামাজ না পড়ে, যখন তারা ইসলামের মূল নীতিগুলো না মানে, আমার আপনার ঘরের ছেলেগুলো যখন নেশাখোর হয়ে যায়, মাতাল হয়, গেঁজাখোর হয়, সুদখোর হয়, জেনাখোর হয়, ব্যভিচারখোর হয়, আজকে কেসিয়াস গেলে, আজকে গোল্ড ডেভিড, আজকে বায়ামা টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, এরা আমার ইসলাম চিনলো, এরা নবী চিনলো, আল্লাহ চিনলো। আর আমার আপনার ঘরের সন্তান যারা জন্ম থেকে যারা কালেমা পেয়েছে, যাদের জন্মের সময় কানে আজান দেয়া হয়েছে, যারা মরে গেলে জানাজা আজান হবে না, জানাজার নামাজ হবে, ভাই আমার এই জন্ম থেকে যারা কালেমা পেয়েছে, দিন পেয়েছে, তারা ইসলাম চিনলো না, নবী চিনলো না। ওরা মিলাদুন নবীর মজলিসে আসে, ওয়াজ শুনতে নাই, মেলাবাজি করতে আসে। মেলাবাজি হয়ে গেলে ঘর চলে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের পথে কেন চলবেন? ছোট্ট করে বলে বলে বিদায় নেব, সময় আমার বেশি নাই, আমাকে যেতে হবে অন্য জায়গায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এ মুসলমান একটুখানি লক্ষ্য করুন। হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যে আসবেন, তিনি আখেরি মোনাজাত করবেন। আমি শুধু এটুকু বলবো, আল্লাহর ওলিদের দেখানো পথে কেন চলবেন? কেন অন্যান্য মানুষের, অন্যান্য মোল্লা মৌলবীদের বক্তব্যগুলো শুনবেন বটে, কিন্তু গ্রহণ করবেন না। তার কারণ হলো আল্লাহর ওলিরা আপনাকে আমাকে সোজা সহজ পথটা দিয়ে গেছে, জটিলতায় যাবেন না। ওই সমস্ত বক্তা, মোল্লা, মৌলবী যারা নিজেরা ঠিক নাই, যাদের চেহারাতে, যাদের জবানের ভাষা ঠিক নাই, যারা মুখ থেকে অশ্লীল কথা ইউজ করে, যারা হিংসা বিদ্বেষ নিয়ে চলে, যাদের বক্তব্যের মধ্যে দিয়ে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, মনে রাখবেন তারা কখনো সাচ্চা মুসলমান হতে পারে না। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকের খিমায়, আর একদিকে কে ছিল? ভাই আমার, এজিদের লোকজন একদিকের খিমায়, ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজন একদিকের খিমায়। ওইদিকেও আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এদিকেও আজান হচ্ছে, নামাজ হচ্ছে। তাহলে আজান হলি, নামাজ হলি, সে পাক্কা ইমানদার হয়ে গেল না। তারা আজান দিয়ে নামাজ পড়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজন শহীদ করছে কাকে? যার নামটা আজানে আছে, যার নামটা নামাজে আছে, যার নামটা তাশাহুদে আছে, যার নামটা দরুদে আছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সারা জীবন নবীর কোলে পিঠে চড়ে মানুষ হয়েছেন, অথচ তারা নবীর নাম নিয়ে নবীর নাতিকে শহীদ করেছে। তাহলে বুঝতে হবে এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে যা ওবাইদুল্লাহ বিন জিয়াদের দলের মানুষ, তারা ওয়াজ করছে, নামাজ পড়ছে, তা বটে, রোজা রাখছে বটে, কিন্তু তাদের মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, তাদের মনে অহংকার, তাদের মনে হিংসা, তাদের মনে বিদ্বেষ। থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের পথে কেন চলবেন বলতে গিয়ে অনেকটা পিছিয়ে গেছি। ছোট করে বলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার বিখ্যাত আল্লাহর ওলি, বসরার মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করেন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী একজন ছিল, তার নাম হলো সামাউন। সে হলো মস্ত বড় একজন অগ্নি পূজক, মস্ত বড় একজন মাজুসি। সে আগুনকে খোদা বলে মানত, প্রত্যেকদিন আগুন জ্বালিয়ে রাখত। তার বাড়িতে কখনো আগুন বন্ধ হতো না, কারণ আগুনই তার হলো খোদা। সে আগুনের কাছে যা কিছু চাওয়ার আগুনের কাছে চায়, যা কিছু বলার আগুনের কাছে বলে। তার কারণ হলো আগুনের মধ্যে আছে দহন করার শক্তি। আগুন যা পায় সব কিছু জ্বালিয়ে দেয়, সব কিছু পুড়িয়ে দেয়। তাই আগুনকে সে বড় শক্তিশালী মনে করে। তাই আগুনের থেকে বড় শক্তিশালী তার কাছে কেউ নাই। তাই সে আগুনকে খোদা বলে মানে, তাই সে আগুনের কাছে ইবাদত করে। আর এইটাকে বলা হয় মাজুসি বলা হয়। আরবিতে মাজুস মানে হলো অগ্নি পূজক, অর্থাৎ আগুনকে পূজা করে, আগুনকে সিজদা করে, আগুনের কাছে যা কিছু চাওয়ার চাই। তার কারণ হলো আগুন সব কিছুকে পুড়িয়ে দেয়। আগুনকে ঠান্ডা করতে পারে কে? জোরে বলেন। তাহলে পানিকে আগে বেশি বড় খোদা বলা উচিত। আগুন যদি বাপ হয়, পানি তার দাদু, কথা ঠিক না? তো যে যা বোঝে আর কি, বুঝলি তো হলো, কিছু করার তো নাই। আপনি তাকে ঢোকাতে পারবেন না মাথায়, বন্ধুরা আমার। তো এমন সময় হাসান বসরি হুজুর বলেন, এসে গেছে কখন এলো? হ্যাঁ, ও মাশাআল্লাহ, এখনই একটা সংবাদ পেলাম, হুজুর পীর কেবলা এসে গেছেন। মাশাআল্লাহ, যথা সময়ে তিনি হয়তো আসবেন। এলি আমি আমার বিক্ষিপ্ত হোক আর সংক্ষিপ্ত হোক, যেই ভাবি হোক না কেন, আমি ছেড়ে দেবো। তো যাই হোক, হুজুর কেবলা না আসা পর্যন্ত এইটুকু বলে দিচ্ছি। ভাইরা আমার, একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি, নারে তাকবীর। আরো জোরে হবে না? নারে তাকবীর। ঠান্ডা বেশি লেগেছে মনে হচ্ছে, মুখ টুক সব বেঁধে ফেলেছে। কি হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হুজুর পীর কেবলা। মাশাআল্লাহ, নারে তাকবীর। খুব সংক্ষেপে বলে দিবা জি, হুজুর কেবলা না আসা এইটুকু বলবো, আমার সময় বেশি নাই। এমনি 11টা বেজে গেছে বলতে বলতে। তো ভাইরা আমার, তার নাম হলো সামাউন। কি নাম বললাম? সামাউন। তো সামাউন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের প্রতিবেশী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সামাউনকে তিনি সারা জীবন বলার চেষ্টা করেছে, সামাউন, আগুনকে তুমি খোদা বলে মানো, আগুন কখনো তোমার খোদা হতে পারে না। তুমি আল্লাহকে এক বলে মানো। কিন্তু সামাউন বারবার আগুনের শক্তির কথা বলার চেষ্টা করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, খুবই সংক্ষেপ করে ছোট্ট করে বলে দি বাবা, আগুন বিশাল ক্ষমতার আগুন, আগুন সবকিছু পুরাতে পারে। এইভাবে হযরতে হাসান বসরি হুজুরকে বারবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন। পাড়া প্রতিবেশীর মানুষ তিনি, হযরতে হাসান বসরি হুজুর তার সঙ্গে ঝগড়া বিবাদে এর মধ্যে যান না। কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্ম কোনোদিন চাপিয়ে দেওয়া আমার জিনিস নয়। এই জন্যই বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কোরআন হাদিসে অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। হে তরুণ যুবকেরা, এইরকম বহুবারই বলা হয়েছে। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো। একদিনকার ঘটনা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে খবর এলো সামাউনের মৃত্যুর সময় হয়ে গেছে। সামাউনের অনেক বয়স হয়েছিল, তার মারা যাবার সময় হয়েছে, জাকামদানির কষ্ট হচ্ছে। এই খবরটা পেয়ে আল্লাহর ওলি বিচলিত হয়ে যান। হে তরুণ যুবকেরা, কেন আল্লাহর ওলিদের পথে চলবেন? কেন আল্লাহর ওলিদের দেখানো পথে হাঁটবেন? মনে রাখবেন বাবা, আগেই বলার চেষ্টা করেছে আল্লাহর ওলিরা উম্মতে মুহাম্মাদী যেন জাহান্নামে না যান। তাই তিনি বারবার আল্লাহর ওলিরা চেষ্টা করেন সামাউন
সামাউনের মৃত্যুর খবর পেয়েও আল্লাহর ওলি আশাহত হলেন না। মারা যাবার সময় যদিও সে যদি তার ভুলটা বুঝে আল্লাহকে এক বলে মারা যায়, তার কারণে হয়তো আমার আল্লাহ তাআলা জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। এই চিন্তা করে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মারা যাবার সময় সামনে গিয়ে বললেন, ভাই সামাউন বড় কষ্ট হচ্ছে তোমার। সেই সময় সামাউন বললেন, ভাই হাসান ঠিকই বলেছো, বড় কষ্ট হচ্ছে আমার। হযরতে হাসান বসরি বললেন, সামাউন তোমাকে আগেও অনেকবার বলেছি কিন্তু তুমি প্রত্যাখ্যান করেছো, এখনো তোমায় বলছি মারা যাবার সময় যদি শেষ সময়ে যদি তুমি আল্লাহকে এক বলে মেনে নাও তাহলে তোমার কবর হাসরটা আমার আল্লাহ নাজাত দান করে দেবেন। সামাউন আবার বলে, ভাই হাসান আমার এই কষ্টের সময় তুমি একই কথাই সেই বলছো। হযরতে হাসান বসরি বললেন, ভাই সামাউন আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কষ্ট হবে, এখন যে কষ্ট পাচ্ছে তার থেকে লাখো কোটি গুণ বেশি কষ্ট হবে, আমি সেটা কেমন করে সহ্য করব, তাই তোমাকে বলছি শেষবারের মতো, আচ্ছা ভাই সামাউন তোমার সামনে একটা পরীক্ষা হয়ে যাক। তুমি এতদিন পর্যন্ত আগুনকে খোদা বলে মেনেছো, তুমি তোমার হাতটা আগুনে ঢোকাও, দেখি তোমার খোদা তোমাকে রক্ষা করে কিনা। আর আমি তো আগুনকে খোদা বলে মানি না, আগুনের যিনি স্রষ্টা আমার আল্লাহকে খোদা বলে মেনেছি। আমি আমার হাতটা আগুনে ঢোকাবো, দেখবো আগুন আমাকে জ্বালিয়ে দিতে পারে কিনা। ঢোকাও ভাই সামাউন তোমার হাতটা ঢোকাও। এই দেখো ভাই সামাউন আমিও হাতটা ঢোকাবো, এসো তোমার হাতটা দাও। সামাউন ভয় পেয়ে গেল, তা আবার হয় নাকি? আগুনের শক্তি আগুনের ক্ষমতা আমি জানি, আগুনের নিয়ম হলো যা পাবে পুড়িয়ে দেবে। হযরতে হাসান বসরি বললেন, বাবা সামাউন আগুনের ক্ষমতা যা পাবে পুড়িয়ে দেবে, কিন্তু আল্লাহর নেক বান্দা যারা হবে তাদের পোড়ানোর ক্ষমতা আগুনের নাই। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি হুজুর এই বলে নিজের হাতটা ঢুকিয়ে দিলেন। কয়েক মুহূর্ত কিছু সময় হাতটা আগুনে রাখলেন, আবার হাতটাকে আস্তে আস্তে বের করে সামাউনকে দেখালেন, দেখো ভাই সামাউন এখনো কি আমার হাতটা আগুনে পোড়াতে পেরেছে? না 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 না, আমি হাসান বসরির এক চুল একটা লোম পর্যন্ত তোমার আগুন জ্বালাতে পারে না। জোরে হবে না? আরো জোরে হবে না? এই অবস্থাখানা দেখে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার দোস্ত, আমার সামাউনের অবস্থাটা কেমন হলো। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। এ তরুণ যুবকেরা, হাসান বসরি যখন পৌঁছে গেলেন তখন কি সিচুয়েশন আমি আমার কলমে লিখেছি। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? আর জোরে হবে না? সেই সময় সামাউন বলল, ভাই হাসান আমি বুঝতে পারিনি যে আগুন তোমার হাত পুড়াবে না, নিশ্চয় তুমি এতদিন যা বলেছিলে সত্য বলেছিলে, মওতের আগে পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ পড়ে নিলেন। কালেমা পড়ার পরে সামাউনের ভয় হলো, ভাই হাসান আমি মারা
সেই সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, শুনে রেখে দাও, আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ কো। কেউ যদি ঈমান কবুল করে আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। কেউ যদি হজ করে নেক নিয়ত করে হজ করে আসে আমার আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেন। আর কেউ যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি দেশ ত্যাগ করে হিজরত করতে হয় আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। হে বাবা সামাউন শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো এখনই maaf করে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। হযরতে হাসান বসরিকে সেই সময় সামাউন বলল, ভাই তাহলে কি আমি জান্নাত পাবো? হাসান বসরি হুজুর বললেন, নিশ্চয় পাবে। ভাই হাসান, আমার বড় ভয় লাগছে, তুমি আমার দুনিয়াতে বন্ধু, একসঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি ভাই। আচ্ছা ভাই হাসান, তুমি একটু আমাকে লিখে দাও যে আমি জান্নাত পাবো। যদি আমাকে শাস্তি দেওয়া হয় তখন আমি দেখাবো আমার ভাই হাসান তো আল্লাহ তোমার নেক বান্দা আমার ভাই হাসান আমাকে লিখে দিয়েছে যাতে আমি জান্নাত পাই। এই যে জান্নাতের সার্টিফিকেট, জান্নাত লিখে দিয়েছে আমার ভাই হাসান যে আমি জান্নাত পাবো, তাই আমি দেখালাম। ভাই আল্লাহর নেক বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের প্রতি এতটা ইমোশনাল হয়েছিলেন, এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, সেই সময় তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন, আয় 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 সামাউন, তুমি মৃত্যুর আগে ঈমান কবুল করেছেন, নিশ্চয় তোমাকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, এই লেখনী খানা সামাউন হাতে নিলেন, নিয়ে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, যদি আমার এই সময় মওত হয়ে যায়, আমার মৃত্যুর পরে আমাকে কবরে দেবে। আমাদের যে নিয়ম নীতি আছে ওই নিয়মে নয়, ইমানদারদের নিয়ম নীতি অনুযায়ী আমাকে কবরে দেবে। আর কবরে দেওয়ার পরে আমার হাতে দেন এই কাগজের টুকরো, তৎকালীন লেখনির টুকরোটা যেটা হাসান আমার ভাই দিয়েছে, এই লেখনির টুকরোটা যেটার দ্বারাই আমার জান্নাত যাওয়ার কথা লেখা আছে, এই কাগজটা আমার ডেড বডির সঙ্গে কবরে দাফন করে দেবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার মসজিদে ইবাদত বন্দেগী করেন। হঠাৎ মনে পড়ে গেল যে আমার এমন কি ক্ষমতা, কে জান্নাত পাবে কে জাহান্নাম পাবে, এটা আমি কেমন করে বলতে পারি? মনে রাখবেন সেই জামানার এত বড় আল্লাহর ওলি, তারপরেও তিনি ঘাবড়ে গেলেন। এটা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহর নির্দেশকে ভাঙিয়ে আল্লাহর নির্দেশের উপরে উঠে আমি কেমন করে বলতে পারি যে সামাউন তোমাকে জান্নাত দেওয়া হবে? এটা কেমন করে আমার বলার ক্ষমতা? এটা তো আমার বলার ক্ষমতা নয়, এটা তো আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না, এটা তো আমার আল্লাহর ইখতিয়ারের মধ্যে পড়ে। এ তো আমি চরম ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে বাসরার মসজিদে ইবাদত করতে করতে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, কাঁদতে শুরু করলেন, মাবুদের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। মাবুদ, আমি অন্যায়ভাবে তোমার অধিকারটা নিজে গ্রহণ করে তাকে জান্নাত পাবে সার্টিফিকেট আমি দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এই কাঁদতে কাঁদতে চোখটা লেগে গিয়েছে। হে তরুণ যুবকেরা, কাঁদতে কাঁদতে বাবা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখটা একটু লেগে গিয়েছে বাবা। এমন সময় স্বপ্ন যোগের খ্বাবের মধ্যে সামাউনের সঙ্গে মুলাকাত হয়। হযরতে হাসান বসরি হুজুর দেখেন সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই সামাউন, তুমি আল্লাহর জান্নাতে চলে গেছো? বলে হ্যাঁ। বা সামাউন, তুমি আল্লাহর জান্নাতে পৌঁছে গেছো? বলে হ্যাঁ। এমন সময় সামাউন বলেন, ভাই হাসান, তোমার
জিন্দেগির গুনাহ maaf করে আমাকে দয়ার জান্নাত রহমতের জান্নাত দান করেছেন। ভাই হাসান বাসারি, এখন আর তোমার ওই লেখনির কোনো দরকার নাই, এই নাও তোমার লেখনিটা আমি তোমাকে ফেরত দিলাম। হযরতে হাসান বাসারি হাত থেকে নিলেন, ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখেন হায় রে হায়, আমার হাতেতে আমার লেখনিটা এসে পৌঁছে গেছে। জোরে হবে না, জোরে হবে না, নাও দেখবে। মাশাআল্লাহ।